Bismillahirrahmanirrahim. Dear students, honorable guardians and respected teachers, Assalamu alaikum. Dear students, I am back again to teach you suffix and prefix. This is my exclusive class 2. Today I teach you how you use suffix and prefix in a passage. You can use suffix and prefix both in a word also. For this reason, dear student, you have to be very attentive when I teach you a sentence. At first, I teach you how you identify noun, verb, adverb and adjective in a sentence. Dear student, look at the board. I write Rana is a very good boy. আমি লিখেছি রানা হয় একজন খুবই ভালো বালক বা ছেলে, ঠিক আছে? এখন আমাকে জানতে হবে যে তুমি যদি সাফিক্স এন্ড প্রেফিক্স ভালো করে if you understand suffix and prefix very clearly, you have to be identify which word is noun, which is verb, which is adjective and which is adverb. Why we use these four kinds of parts of speech? Because in suffix and prefix we use only four kinds of parts of speech. They are noun, verb, adverb and adjective. For these reasons we have to be identified in a sentence noun, verb, adverb and adjective. Dear my dear learners, I write Rana is a very good boy. At first we know which word is noun. The beginning word in a sentence, the beginning word is always noun. Or the sentence is শুরুতে always আমি যে ওয়ার্ডটা পাবো সেটা always noun এ থাকবে। অনেক সময় সেটা কিসে থাকে? অ্যাডভার্বে থাকে। অর্থাৎ এটার আগে যদি এই রানা নামের আগে যদি কোনো ওয়ার্ড থাকে, তার আগে যদি কমা থাকে, অর্থাৎ মনে রাখবে সেটা কোনো সেন্টেন্সের আগে দিয়ে যদি কমা দিয়ে কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। এখানে দেখো আমি এর আগে কোনো ওয়ার্ড লিখিনি রানা আগে। আমরা জানি যে কোনো কারো নাম, যে কোনো জিনিসের নামই কি হয় অলওয়েজ কি হয়? নাউন হয়। তাই রানা হলো নাউন। তাহলে আমরা এই সেন্টেন্সে নাউন পেলাম কে? রানা। এবার আসো রানা, এরপর ইজ হলো ভার্ব। তাহলে আমরা শনাক্ত করতে পারলাম এ হলো ভার্ব। এবার আসো এ, আমরা জানি যে এ এন দা হলো অ্যাডজেক্টিভ। এরা কার? এরা অ্যাডজেক্টিভ। এ এন দাকে অ্যাডজেক্টিভ কি? এরা অ্যাডজেক্টিভের আগে বসে, তাহলে এরা ডিটারমাইনার অলসো, ডিটারমিনার্স এ এন দা। তাহলে এ হলো কি? অ্যাডজেক্টিভ। এ হলো অ্যাডজেক্টিভ, যদিও আর্টিকেল কিন্তু এ অ্যাডজেক্টিভের কাজ করে। এবার আসো বেরি, বেরি হলো অ্যাডভার্ব। বেরি হলো অ্যাডভার্ব। এরপর লিখেছি গুড, তাহলে বয় নাউনটা কোয়ালিফাই করতেছে কি? গুড। তাহলে এ হলো অ্যাডজেক্টিভ আর বয় হলো নাউন। বয় হলো নাউন। আমি একটা সেন্টেন্স লিখলাম, দেখো তোমরা আমরা চারভাবে কিভাবে করতে পারি সাফিক্স প্রেফিক্স সেন্টেন্সটা আর বুঝতে পারবো সেটা। প্রথমে দেখো নাউন রানা ইজ বয়। প্রথম সেন্টেন্সটা লিখলাম আমি কি? রানা ইজ বয়। দ্যাট মিন্স নাউন বা নাউন থাকতে পারে। যদি কোনো সেন্টেন্সে দেখো যে রানা এরপর বার ব্রেকেট ওয়ার্ড যেটা দেওয়া থাকবে সেটা কি হতে পারে? সেটা নাউন হতে পারে, ঠিক আছে? 2 নাম্বার রুলস, একটা সেন্টেন্স থেকে আমি 4টা রুলস অ্যাপ্লাই করতেছি, একটু দেখো। আবার লিখতে পারি আমরা কি? রানা ইজ এ বয়। তাহলে এখানে কি হলো? রানা হলো নাউন, ইজ হলো ভার্ব, এ হলো অ্যাডজেক্টিভ আর বয় হলো নাউন। তাহলে কি হতে পারে সেন্টেন্সটাতে? সাফিক্স প্রেফিক্সটা কি বসাতে পারি? এই যে নাউনের পর ভার্ব লিখতে পারি, ভার্বের পর যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ পর ওয়ার্ডটা কি হবে? তাহলে নাউন হবে। এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ডটা নাউন হতে পারে। তাহলে কি পেলাম আমরা? নাউন, ভার্ব, এরপর কি পেলাম? অ্যাডজেক্টিভ, এরপর আবার নাউন, ঠিক আছে? 3 নম্বর সেন্টেন্সটা দেখো। 3 নম্বরে কি লিখতে পারি? রানা ইজ এ গুড বয়। এখানে কি লিখলাম? এখানে রানা হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, এ হলো অ্যাডজেক্টিভ, এ হলো অ্যাডজেক্টিভ, আবার আসলে অ্যাডজেক্টিভ, এ হলো নাউন। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে দেখো একটু, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কি বসবে?
অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটা হবে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এটা মাথায় রাখবে। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ এরপর না, অ্যাডজেক্টিভ এরপর গ্যাপ থাকবে। ধরো নাও তোমাদের যে মেসেজটা দেওয়া থাকবে সেটাতে কি থাকবে, না গ্যাপ হলো পরে ওয়ার্ডটা নাউন, তখন তোমাকে মাঝখানে যে ওয়ার্ডটা বসাতে হবে সেটা অবশ্যই কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। 4 নাম্বার রুলস দেখো একটু। এটা যদি আমি লিখি রানা is a very good boy, রানা খুব যদি ভালো ছেলে বলি, এখানে দেখো একটু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আবার নাউন। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসবে, অ্যাডভার্ব বসবে। অ্যাডজেক্টিভের আগে ওয়ার্ডটা কি হয়, অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভ অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে দুইটা অ্যাডজেক্টিভ, দেখো দুইটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যে ওয়ার্ডটা হবে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যে ওয়ার্ডটা হবে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে বোঝাতে পেরেছি আমি তোমাদেরকে? একটু যদি মনে রাখো, যদি 3টা ওয়ার্ড হয়, দেখো এখান থেকে আসে প্রথমটা হবে নাউন। বলেছিলাম কি রানা ইজ বয়, ভার্বের পর ওয়ার্ডটা কি হয়, একটা ওয়ার্ড হলো সেটা নাউন। আবার লিখলাম কি এ বয়, দুটো হলে অ্যাডজেক্টিভ, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ তারপরটা নাউন। 3টা আসে, এবার দেখো 3টা লিখলাম, 4টা হলে তখন কি একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন, এর আগেটাও অ্যাডজেক্টিভ। তাহলে এই হলো আমাদের কি সাফিক্স প্রেফিক্সের একটা কি পেলাম আমরা, একটা ক্লিয়ার একটা ধারণা পেলাম কোথায় কোন কিসের পর কি আসবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড হয়। অর্থাৎ নাউনের পর ভার্ব হয়, ভার্বের পর আবার নাউন হতে পারে। আবার লিখলাম এখানে কি নাউনের পর ভার্ব হয়, ভার্বের পর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন হয়। এখানে লিখলাম কি নাউন, এরপর ভার্ব, এরপর অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভ, এরপর নাউন। আবার যত সেন্টেন্সে বলতেছি আমি অ্যাডজেক্টিভ হবে আগে, তারপর ভার্ব, অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। তাহলে এগুলো আমাদেরকে তাহলে কি করতে হবে, চিনতে হবে। আমরা যদি এই রুলসটা তোমাদের যদি মনে রাখো, আর লিঙ্কিং ভার্ব আছে 7টা লিঙ্কিং ভার্ব যদি তুমি চিনো, তাহলে আশা করি তোমরা এর জন্য আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা হবে না সাফিক্স এবং প্রেফিক্স পরীক্ষা আনসার করার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে আমি লিঙ্কিং ভার্বগুলো লিখতেছি। Dear students, are you writing what I write on the board? Have you take your khata and pen? Dear student, you have to be keep writing. Okay, I hope you are writing. Okay, dear student, now we write linking verb. I say there are 7 linking verbs. Okay, for this reason I give you a clue how you write, how you know the linking verbs are. Linking verb. Now there are 7 linking verbs in English grammar. They are, at first I identify you a letters. Suppose they are A, B, F, L, R, এরপর হচ্ছে S এবং T। 1, 2, 3, 4, 5, 6, 7. They are linking verbs. A means appear. A means কি appear before আমি কি লিখব, before be হতে পারে, become হতে পারে। be মানে আমরা কি জানি, am, is, are, আরো জানি কি was, were। তাহলে আমরা বি পেলাম, বি লিঙ্কিং ভার্ব সমান বি এবং বিকাম সাথে am, is, are, was, were, were। এবার আসো এফ সমান কি ফিল। এবার আসো এটা কি বলেছিলাম, এল মানে লুক। এবার আসো আর মানে কি রিমেইন। এরপর হচ্ছে এস মানে কি স্টিল হতে পারে, এরপর হতে পারে কি স্মেল হতে পারে। এ হলো এস, আর কাছে কি টি মানে হলো টেস্ট, মানে টেস্ট। এই সমস্ত ওয়ার্ডগুলো অলওয়েজ লিঙ্কিং ভার্ব হিসেবে থাকে। লিঙ্কিং ভার্বের পরে আমরা কি বসাবো সেটা একটা কি আছে, লিঙ্কিং ভার্বের পর 3টা সূত্র অ্যাপ্লাই করা যায়। লিঙ্কিং ভার্বের পর কয়টা সূত্র আসে, 3টা। প্রথমে আসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্বিতীয়তে আসে সাবজেক্ট প্লাস ভার্ব লিঙ্কিং ভার্ব, এলবি মানে কি লিঙ্কিং ভার্ব।
plus preposition plus adverb, preposition plus adverb. আরেকটা রুলস হয় সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট কি হতে পারে আমাদের সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্রথমে এটা বলেছিলাম কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হবে এরপর দ্বিতীয়টা লিঙ্কিং ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব হবে আর দ্বিতীয় রুলসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হবে এই ধরনের সেন্টেন্স হবে বুঝতে পেরেছি এই হলো লিঙ্কিং ভার্ব যুক্ত লিঙ্কিং ভার্ব সাতটা লিঙ্কিং ভার্ব দেখলে তখন আমি এই তিনটা স্ট্রাকচার আমরা কী করবো তখন ফলো করবো ঠিক আছে আমি শুধু সরাসরি এখন কিসে চলে যাবো একটা এক্সারসাইজে চলে যাবো আমি একটা প্যাসেজ লিখতেছি তোমরা সেই অনুযায়ী সেটা আনসারটা কীভাবে হয় তা জেনে নেবে ঠিক আছে Okay dear students, I write a passage for exercise. Dear students, please look, you have to be very attentive. Are you very attentive dear students? Bablu, you are not attentive in my class. Today you have to be more attentive. Bablu, listen to me. Samira, are you looking? Are you looking what I write on the board? Okay, very good. I miss my all the students. Dear student, I miss you. I miss my classroom. Okay, dear student, now look at the book. I write a passage for suffix and prefix. Okay. দেখো dear student প্রথমে লিখেছি কি kind is a noble virtue. এই দিলে তার মানে আমি বলছি না আমরা দেখো প্রথমে একটা সেন্টেন্স লিখেছিলাম আমি কি সেটা রানা ইজ এ ভেরি বিউটিফুল রানা ইজ এ ভেরি গুড বয় লিখেছি তাই না রানা ইজ এ ভেরি গুড বয় একটা সেন্টেন্স লিখেছিলাম সেখানে প্রথমে আমি এক্সাম্পল বলেছিলাম কি প্রথমে কি বসে নাউন ভার্ব তাই না প্রথমে কি বসে সেন্টেন্সের শুরু যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি ব্র্যাকেটে আবদ্ধ থাকে মনে করবে সেটা কী হবে নাউন হবে অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুর শব্দটা শুরুর যে ওয়ার্ড থাকবে সেটা যদি ব্র্যাকেটে আবদ্ধ থাকে অবশ্যই তোমাকে কি করতে হবে সেটাকে নাউন করতে হবে তাহলে কাইন্ড এই নাউন কি কাইন্ডের নাউন হলো কি কাইন্ড হলো কাইন্ডনেস এনাদের পেন দিয়ে লিখে আমি অন্য কালের আনসারটা লিখবো অন্য কালের কলম দিয়ে ঠিক আছে এর কি হবে সেটা তাহলে আমরা প্রথমে ওয়ার্ডটা কি হবে কাইন্ডনেস ডিয়ার স্টুডেন্টস আমি বলেছি কি প্রথমের অক্ষরটা প্রথমে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি ব্র্যাকেটে আবদ্ধ থাকবে অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরু ওয়ার্ডটা কী হয় নাউন হয় তাহলে কাইন্ড এটা আছে কিসে অ্যাডজেক্টিভে তাহলে কাইন্ডের নাউন কি কাইন্ডনেস কাইন্ড আমি বলছিলাম আলাদা কালার লিখবো অন্য কালারে এটা তারপরে কি যেটা অন্য কালারের কলি দিয়ে লিখতেছি আমি সেটা কী হবে সেটা হবে উত্তর ঠিক আছে কাইন্ডনেস তাহলে কাইন্ডনেস আমাদের আনসার কি কাইন্ডনেস ইজ নোবেল ভার্চু বলতে পেরেছি ব্র্যাকেটে প্রথমে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি কি হয় আমাকে ফর্মেশন অফ সাফিক্স প্রেফিক্স করতে পারে তখন সেটা কি হবে নাউন হবে নাউন করলাম এবার উই মাস্টন্ট বি কাইন্ড টু দ্য পুয়ার দেখো আমি একটা সেন্টেন্স বলেছিলাম কি রানা ইজ কোথায় বলেছিলাম একটু ভালো করে দেখো সাবজেক্ট ভার্ব সেটা বলেছিলাম লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কি হয় সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ হয় তাই না উই হলো সাবজেক্ট এরপর হচ্ছে মাসেন্ট হলো কি মাসেন্ট বি হলো ভার্ব তারপরটা কি কাইন্ড হবে কি তারপরটা কি হবে অ্যাডজেক্টিভ হবে অর্থাৎ মনে রাখবে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ ঠিক আছে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ দেখো ভালো করে আমি বলেছিলাম রানা ইজ গুড ঠিক আছে রানা ইজ এ গুড বয় তাই না এই ধরনের একটা সেন্টেন্স লিখেছিলাম না সেটা তাহলে আসে একটু তাহলে আমরা সেটা এটা লিঙ্কিং ভার্বের ক্ষেত্রেও দিয়েছিলাম আমরা কি প্রথম রুলসটা কি অ্যাডভার্ব ছিল তারপর দ্বিতীয় রুলসটা কি ছিল উই মাস্টন্ট বি কাইন্ড তাহলে কি আমরা কি হবো না একটা জিনিস মনে রাখি মজার বিষয় হলো জানো যে স্টুডেন্ট কাইন্ড তাহলে এটা তাই বলেছিলাম সাবজেক্ট ভার্ব এটা অ্যাডজেক্টিভ হবে কাইন্ডটা কেন বলো তো এখন কাইন্ড নিজেই আছে অ্যাডজেক্টিভ আমাদের করতে হবে কি অ্যাডজেক্টিভ মজার বিষয় হলো সেক্ষেত্রে মজার বিষয় হলো ডিয়ার স্টুডেন্ট
তখন আমরা কি করবো, তখন তার উল্টা অর্থটা লিখবো, বিপরীত অর্থটা লিখবো। এবার আসলে কাইন্ড অর্থ হচ্ছে কি, দয়ালু। তাহলে বিপরীত শব্দ কি, আনকাইন্ড। বিপরীত শব্দ কি হবে, আনকাইন্ড। তাহলে আমরা বলতে বলি কি, অদয়ালু হব না, দয়াশীলই হব, ঠিক আছে। ইভেন উই মাস্টন্ট বি কাইন্ড টু দ্য, একটু ভালো করে দেখো, ইভেন উই মাস্টন্ট বি কাইন্ড টু দ্য লো অ্যানিমেলস, টু দ্য লো অ্যানিমেলস। ঠিক আছে, দেখো আমি বলেছিলাম রানা ইজ এ গুড, রানা ইজ এ গুড বয়, রানা ইজ এ গুড বয়, মনে আছে সেটা, রানা ইজ এ গুড বয়। তাহলে বলেছিলাম এ এন্ড দ্য আর্টিকেলস, তাই না। আর্টিকেলের পরে কি বসবে, অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ডটা কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। দেখো এনিমেলস হলো নাউন, তার নাউনের আগে যদি ব্র্যাকেটে কোনো কি করতে বলে, ব্র্যাকেটে কোনো ওয়ার্ডের সাথে সাফিক্স যুক্ত করতে বলে, তাহলে সেই ওয়ার্ডটা কি হবে, সেটাও হবে কি, অ্যাডজেক্টিভ, সেটাও হবে অ্যাডজেক্টিভ। এখানে একটু দেখো, এখানেও মজার বিষয় হলো লো হলো কি, অ্যাডজেক্টিভ, লো হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা কি করবো, এটা বিপরীত শব্দ লিখলে কি হবে, যেহেতু দা আছে তার মানে এটা কম্পারেটিভ চেঞ্জ করে লোয়ার, লোয়ার কি হবে, তাহলে চেঞ্জ করলে কি হবে, লোয়ার, LOWER, লোয়ার এনিমেলস, ঠিক আছে। আমরা যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের সাথে কি হবে না, তাদেরকেও সাথে প্রতি আমরা কি হবো, দয়ালু হব, দয়ালু হওয়া উচিত। একটু দেখো, সাম বয়েজ বিট এনিমেলস, কিছু বালক কি করে, প্রহার করে প্রাণীদেরকে। হুইমসিক্যাল, একটু মনে ভালো করে শোনো, যদি কোনো ওয়ার্ডের শেষে, যদি কোনো সেন্টেন্সের শেষে কোনো ওয়ার্ড ব্রেকেটে আবদ্ধ থাকে, অথবা সেন্টেন্সের শুরুতে আবদ্ধ থাকে, বলেছিলাম আমি সেটা, তাহলে কি হবে, সেই অবশ্যই সেই ভার্বের সাথে LOI যুক্ত করে সেটাকে অ্যাডভার্ব করতে হবে, বুঝতে পেরেছি। যদি কোনো সেন্টেন্সে সে দেখো, সাম বয়েজ বিট অ্যানিমেলস, এখানে একটা সেন্টেন্সটা এখানে দেখো ফুলস্টপের আগে ওয়ার্ডটা যদি ব্রেকেটে আবদ্ধ থাকে, সেটাকে আমাদেরকে সাফিক্স প্রিফিক্স যোগ করতে হবে, তখন সেটা কি হবে, অ্যাডভার্ব হবে, মনে থাকবে। লাস্টের ওয়ার্ডটা যদি ব্রেকেটে আবদ্ধ থাকে, সেটা কি হবে, সেটা অ্যাডভার্ব হবে। তাহলে কি হবে সেটা, হুইমসিক্যাল, WHIMSICALLY, হুইমসিক্যাল, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এটা আসলে দিস ইজ হোয়াইট, দেখো সাবজেক্ট ভার্ব, হোয়াইট হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরের ওয়ার্ডটা এটা ব্র্যাকেটে আমি আবদ্ধ রাখিনি, মোরাল। অ্যাডভার্বের পর কি হয় বলতে একটু, দিস ইজ হোয়াইট, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বের পরের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্বের পরের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ হোয়াইট, দেখো মরাল আসে নিজে কি, অ্যাডজেক্টিভে, তাহলে একটু যদি আমি চেঞ্জ করি কি হবে, ইমোরাল, বিপরীত শব্দ বলেছিলাম। যদি যে ব্র্যাকেটের ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হয়, সেটা যদি আমি অ্যাডজেক্টিভ করি, যদি থাকো অ্যাডজেক্টিভ, তখন আমরা তার উল্টা অতটা লিখবো, ইমোরাল। তাহলে আনসার হবে কি, ইমোরাল, IMORAL যুক্ত করেছি, ঠিক আছে। এবার আসে এনিমেলস আর ভেরি, একই রুলস। দেখো ভেরি হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি বসে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এনিমেলস আর ভেরি ইউজফুল, এবার আনসারটা ইউজফুল। এবার আসো সাম অফ দেম, তাদের কিছু সংখ্যক, আর ভেরি, দেখো আবার আছে কি, ভেরির পর কি বসে, অ্যাডজেক্টিভের পর কি বসে, সরি অ্যাডভার্বের পর কি বসবে, সাম অফ দেম হলো সাবজেক্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে ভেরি অ্যাডভার্ব। তাহলে আমি লিঙ্কিং ভার্ব সূত্রটা, এই যে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, এরপর অ্যাডভার্ব, তারপর কি বসবে, অ্যাডজেক্টিভ। ফেকটা ছিল আমাদের কি, ব্র্যাকেটে আবদ্ধ শব্দ, সেটাকে আমি চেঞ্জ করলে কি হবে, আমাদের আনসারটা কি আসবে, ফেকফুল, ফেকফুল। এবার আসো ডগস আর দ্য মোস্ট, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কি বলেছিলাম, এক্সাম্পল। দেখো নাউনের আগের ওয়ার্ডটা কি হয় বলেছিলাম, অ্যাডজেক্টিভ হয়, তাহলে কি গ্লেয়ারিং, কি হবে আমাদের আনসার, কি হবে এটাকে আনসার করলে কি হবে, এটা কি হবে, অ্যাডজেক্টিভ কি হবে, গ্লেয়ারিং, গ্লেয়ারিং। এবার আসো অফ, দেখো প্রিপোজিশন, আমরা 6 থেকে করতেছি, প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা কি হয়, নাউন হয়, প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে কোনো শব্দ থাকে সেটা কি হবে, নাউন হবে।
তাহলে ফেথফুলনেস আমাদের আনসার হবে ফেথফুলনেস। এবার সো উই মাস্টন্ট বি টু অল লিভিং বিংস। আমি এখানে বারটা লিখে নিই। সো উই মাস্টন্ট বি লাস্ট ওয়ান, সো উই মাস্ট বি। তাহলে কি উই হলো সাবজেক্ট, মাস্ট বি হলো কি, মাস্ট হলো ভার্ব, এরপর হচ্ছে কি ভার্বের পর কি আছে, ব্র্যাকেটে ওয়ার্ড আছে, এটা কি টু অল লিভিং বিংস আছে, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম কি লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে একটু দেখো, সাবজেক্ট ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ হতে পারে, সাবজেক্ট এবং ভার্বের পর কি হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে সো উই মাস্ট বি, মার্সি এর অ্যাডজেক্টিভ কি, মার্সিফুল, কি হবে মার্সিফুল, মার্সিফুল টু অল লিভিং বিংস। তাহলে আমি আবার একটু ইন ডিটেইলসে তোমাদেরকে প্রথম থেকে বলেছি, কি বলেছি, শুরুর ওয়ার্ড ব্রেকেটে আবদ্ধ থাকে, কোনো সেন্টেন্সের শুরুর ওয়ার্ড যদি ব্রেকেটে আবদ্ধ থাকে সেটা কি হবে, নাউন হবে, নাউন করলাম। দ্বিতীয়তে যাও, উই মাস্টন্ট বি, সাবজেক্ট ভার্ব কি হবে, সেটা আনকাইন্ড কেন হবে, যদি ব্রেকেটের ওয়ার্ডটা কি হবে, দেখো সাবজেক্ট ভার্ব আমাদের রুলস স্ট্রাকচার অনুযায়ী এটা কি বলছি, এটা কি হবে, সামিরা, আমি বলেছিলাম রানা ইজ গুড, রানা ইজ এ গুড বয় বলেছিলাম না সেটা, তাহলে সেই রুলস আসছে। তাহলে কি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, এটা কি হবে সাবজেক্ট, এটা ভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ হলে দেখো ব্র্যাকেটের ওয়ার্ড হলো কাইন্ড, এটা অ্যাডজেক্টিভ, আমাকে করতে হবে অ্যাডজেক্টিভ, তখন বলছে বিপরীত শব্দ লিখতে, তাহলে কাইন্ড এর বিপরীত শব্দ আনকাইন্ড, তাই হলো আনকাইন্ড। আমরা আসলে লো বলেছিলাম এন্ড দা এর উপর কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু লো আছে অ্যাডজেক্টিভ, তাই আমি এই কি লিখলাম, দা এর উপর অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম বসে, তাই লো, ঠিক আছে। এবারে সাম বয়েজ বিট এনিমেলস বলেছিলাম, কোনো ওয়ার্ডের শেষের অক্ষরটা যদি কিসে ব্র্যাকেটে আবদ্ধ থাকে তাহলে সেটাকে কি করতে বলেছিলাম আমি, অ্যাডজেক্টিভ সরি অ্যাডভার্ব, যুক্ত করে অ্যাডভার্ব করতে বলেছি, তাই হয়েছে কি। এবার আসলে দেখো কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর কি বসে, অ্যাডভার্বের পর বসে কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, তাই ইমোরাল। এবার সে ভেরি, ভেরি হবে অ্যাডজেক্টিভ, দেখো কি দাও কি নাউন অথবা সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এটা আমাদের রুলস অনুযায়ী সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে ইউজফুল, দেখো এটা হচ্ছে ইউজ ছিল, ইউজের অ্যাডজেক্টিভ হলো ইউজফুল। এবার সাবজেক্ট হলো সাম অফ দেম, দেখো সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, এরপর একই রুলস, ইউজফুল, ফেথে অ্যাডজেক্টিভ হলো ফেথফুল। ডগস আর দ্য মোস্ট, দেখো সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ और আবার অ্যাডজেক্টিভ বল, ঠিক আছে। তাই গ্রেয়ারের অ্যাডজেক্টিভ কি, গ্রেয়ারে হলো নাউন, এর एग्जांपल হলো নাউন। এবার আসো অফ ফেথনেস, ফেথফুলনেস কেন হলো, প্রিপোজিশনের পর নাউন বসে, প্রিপোজিশনের পর নাউন বসে। তারপর লাস্ট দেখো সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে। মার্সি এর অ্যাডজেক্টিভ কি হলো, মার্সিফুল টু অল লিভিং বিংস। এই হলো আমার এক্সক্লুসিভ ক্লাস টু সাফিক্স প্রিফিক্সের। আমি আরেকটা ভিডিও শো করবো তোমাদের করে সাফিক্স প্রিফিক্সের এক্সক্লুসিভ ক্লাস 3, এটা যদি তোমরা দেখো আশা করি আমার মনে হয় তোমাদের সাফিক্স এন্ড প্রিফিক্সের পর পরীক্ষায় কোনো থাকবে না, তোমাদের ডাউট থাকবে না। ওইখানে কিছু ব্যতিক্রমধর্মী রুলস আছে, সেটা অ্যাপ্লাই করে দিলে দেখবে তোমার পরীক্ষায় ভালো নাম্বার পাবে। আশেপাশে অলওয়েজ থাকে রুলসের উপর বেস করে থাকে, ব্যতিক্রমধর্মী থাকে কম, পরীক্ষায় আসবে কিন্তু যে রুলসগুলো অ্যাপ্লাই করতে হয় সেই রুলসগুলোর উপর বেস করে। তাই ওই ব্যতিক্রমধর্মী রুলস এবং পাশাপাশি এগুলোর সঙ্গে অ্যাপ্লাই করে দেখবে তোমরা আসলে এই সাফিক্স এন্ড প্রিফিক্সে ভালো একটা নাম্বার পাবে। ধন্যবাদ ডিয়ার স্টুডেন্ট, ততক্ষণ তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকবে, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, বাবা, আল্লাহ হাফেজ।